সো হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে ব্যাক ওয়ার্কআউট করবো। তো নর্মালি ব্যাকের অনেক রকমের সেট হয়, অনেক ওয়ার্কআউট আছে যেটা বলে শেষ করা যাবে না। বাট আমি আজকে 3টা ওয়ার্কআউট করছি, 3টা টাইপের সেট পারফর্ম করব। আপাতত কিছু রিজনের জন্য আমি 3টাই পারফর্ম করছি। তো 3টা ওয়ার্কআউট কী কী সেটা তুমি ভিডিওতে বুঝতে পারবে, জানতে পারবে। অ্যান্ড নর্মালি তোমাকে 10-12 রকম 15 রকম সেট পারফর্ম করতে লাগবে এরকম কোনো ব্যাপার নেই। নিজে মোটামুটি 3টা থেকে 4টা ওয়ার্কআউট যদি নিজে প্রত্যেকটা মাসেল গ্রুপের জন্য তুমি চুজ করে রাখো, পার্টিকুলারলি তুমি যেটা ভালো পারফর্ম করতে পারো, তাহলেই যথেষ্ট। অ্যান্ড আমি আপাতত আজকে 3টা পারফর্ম করছি, আরও পারফর্ম করব, বাট ওটা পরের ভিডিওতে পাবা। আস্তে আস্তে ধীরে ধীরে সব ওয়ার্কআউটগুলো দেখাবো আমি। সো সেটা যদি জানতে চাও সেই জন্য তোমাকে সবসময় চ্যানেলে আসতে হবে ভিডিওগুলো দেখতে। অ্যান্ড আজকের এই 3টা ওয়ার্কআউট তোমরা দেখো কোনটা কী, অ্যান্ড পার্টিকুলারলি কোন কোন মাসেল গ্রুপ ট্রেন হয় সেটা তুমি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? সো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। এটা ছিল আমার ফার্স্ট সেট, যেটা আমি চিলিং পারফর্ম করলাম। এরপরে মেন সেটে যাব, অ্যান্ড মেন সেটে ফার্স্ট সেট হচ্ছে ল্যাট পুল ডাউন হবে। সো ল্যাট পুল ডাউনের আমরা 3টা সেট করব, প্রত্যেকটাতে প্রোগ্রেসিভ ওভারলোড হবে, মানে পার সেটে একটু করে ওয়েট বাড়াবো। অ্যান্ড 10-12 পারফর্ম করার চেষ্টা করব যতটা হচ্ছে। যদি 10-এর জায়গায় 8টাও হয় তবেও বেটার, বাট নর্মালি অ্যাপসগুলো স্লো স্লো মারবে অ্যান্ড ফুল কন্ট্রাকশন অ্যান্ড ফুল রিল্যাক্স করবে মাসেলটাকে। সো দেখো, চলো। সো এটাতে 3টা ট্যাপস পারফর্ম করা হয়ে গিয়েছে। এখন নেক্সট সেট ক্লোজ গ্রিপ পুল ডাউন করবো। এটাতেও সেম স্লো স্লো পারফর্ম করবা, 3টা সেট ইচ, জানো হয়তো আছে র্যাপগুলো কটা করে মারবা। সো দেখো ভিডিওটা, অ্যান্ড মাসেলের ডেফিনেশনগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবে। সো এরপরে হচ্ছে আরেকটা সেট বাকি আছে। আরেকটা সেট কি মারছি তো ওটা দেখতে গেলে ভিডিওতে থাকতেই হবে অবশ্যই। সো দেখো লাস্ট সেটটা কি পারফর্ম করা যাচ্ছে। সো গাইস, ব্যাক ওয়ার্কআউটের সময় একটা জিনিস মাথায় রাখবা, মানে মোটামুটি ধরো শুধু ব্যাকের জন্য না, প্রত্যেকটা ওয়ার্কআউট পারফর্ম করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে সেটগুলো পারফর্ম করার সাথে চার্জ যাতে বেশি না হয়, মানে এরকম এরকম নড়াচড়া যেগুলো হয় সেটটা মারার সময় আপ অ্যান্ড ডাউন, এগুলো যাতে না হয়। এটা যতটা পারবা তুমি স্টেবল রাখার চেষ্টা করবা। অ্যান্ড তুমি আমার সেটটাতে দেখো আমি নিজের বডিটাকে স্টেবল রাখার চেষ্টা করেছি, অ্যান্ড পার্টিকুলারলি যে মাসেলটা মানে ব্যাক ট্রেনিং করছি, তো প্রত্যেকটা র্যাপস যাতে ব্যাকের মাসেলগুলোতে ফোকাস হয়, সেটার জন্য এই মাসেলের কানেকশনটাও ইমপ্রুভ করতে হবে। অ্যান্ড প্রত্যেকটা মাসেল গ্রুপের জন্য আলাদা আলাদা স্পেসিফিক ওয়ার্কআউট আছে। সো আমি আপাতত এই ভিডিওতে যেগুলো দেখাচ্ছি সেগুলো কোন মাসেল গ্রুপের জন্য সেটা বলা হয়নি, পরে যেগুলো ভিডিও আসবে সেগুলোতে তোমরা জানতে পারো পার্টিকুলারলি কোন কোন মাসেল গ্রুপের জন্য ব্যাকের পার্টিকুলারলি কোন কোন ওয়ার্কআউটগুলো আমি চুজ করেছি। সেগুলো যদি জানতে চাও অবশ্যই ভিডিওতে থাকতে হবে। অ্যান্ড দেখো ভিডিওটা কেমন লাগছে। গাইস, এটা হচ্ছে আমার লাস্ট ওয়ার্কআউট। এটা হলো সিঙ্গেল হ্যান্ড ডাম্বেল রো। এটাতে বোথ সাইড সিঙ্গেল সিঙ্গেল করে পারফর্ম করবো, অ্যান্ড হচ্ছে অল দ্য ওয়ে ডাউন অ্যান্ড অল দ্য ওয়ে আপ তোমাকে করতে হবে। জাস্ট গোটা মাসেলটাতে আমাকে কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন ফিল করতে হবে। এটা হচ্ছে প্রতিটা ভিডিওতে আমি বলি, তো এটাই ফলো করতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিবে, অ্যান্ড চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।